হ্যালো বন্ধুরা, আমার টেস্ট অফ কোচ রাজবংশী চ্যানেলত তোমার সবাইকে স্বাগত। তো খুবই সহজ পদ্ধতিতে কেমন করিয়া আমলকির আচার বানাবেন সেই রেসিপিটাই আজ তোমার সাথে শেয়ার করবো। সাথে আমলকির গুণাগুণও নষ্ট হবে না। তো চলো সবার প্রথমে মশলা করে নিই। তো এটি আমার গোটা মশলা নিছি জিরা, মৌরি, গোটা ধনিয়া, তারপরে সরষা, শুকনা মরিচ আর তেজপাতা। তো এটা সবার প্রথমে আমার এমনি খোলা কড়াইয়ত অল্প গরম করিয়ে নিব যাতে ভালো করে এটা পেস্ট করা যায়। তো এরপরে দেখো আমা কিন্তু এটুকুনা দিয়ে দিছি জল গরম করি। তো আমা কিন্তু আমলকিটা ডিরেক্ট জল না দিয়া আমা যে এমন করিয়া উপরতে দিয়া হচ্ছে স্ট্রিম করে নিব। তো তোমারটা যদি স্ট্রিমার থাকে তাহলে স্ট্রিমারত করিবান। তো আমারটা যেহেতু স্টিমার নাই তো এমন করিয়ে আমা করবো যাতে হচ্ছে আমলকিটা হচ্ছে জলের ভাবটার মধ্যতে আর কি সিদ্ধ হয়ে যায়। তাতে কি হবে, তাতে আমলকির গুণাগুণটা নষ্ট হবে না। আর এই পাশে দেখো আমরা কিন্তু মশলাগুলো গুঁড়া করে নিছি। তো দেখো এটুকুনা কিন্তু আমলকির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো মানে সিদ্ধ হওয়া হচ্ছে। তো এটা দেখলেই বোঝা যায় যে আমলকিটা মানে ভাপে নেওয়া প্রায় হয়ে গেছে। তো মোটামুটি এমন করে ভাপে নিয়ে আমরা সিদ্ধ করে নিব 80% মতো। তো দেখো এরপরে কিন্তু নামিয়ে নিয়ে অল্প ঠান্ডা করে নিয়ে এটা আমার আমলকির যে বীজটা আছে ওইটা ফেলে দিব। তো তোমার চাইলে বীজটা রাখিরও পান। তো আমার এটা ফেলে দিয়ে আর কি আচারটা বানাবো। তো এমন করে আস্তে আস্তে যতগুলো আমলকি আছে ওগুলো হচ্ছে সবগুলারে আমার বীজ ফেলে নিব। তো আমলকির কিন্তু অনেক উপকারিতা আছে, তো সেটা তো সবাই জানেন। তো আমার এটা স্টোর করে রাখি যাতে সারা বছর খাবার পাই, ওই জন্য এটাকে আচার বানিয়ে রাখলি। তো চলো আর বাকিটা হচ্ছে বাকি প্রসেসিংটা শুরু করি। তো সবার প্রথমে কিন্তু কড়াইতে হচ্ছে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিব। তো তেল দিয়ে নেবার পরে এটুকুনে কিন্তু আমরা ফোড়ন দিব কালা জিরা। তো তোমার চাইলে তেজপাতাও ফোড়ন দিবার পান, জিরাও ফোড়ন দিয়ার পান। তো আমার কালো জিরাটা দিলে যেটা কালো জিরারও একটা উপকারিতা আছে। তো এরপরে কিন্তু আমরা যে আমলকিগুলো সিদ্ধ করে নিছি তো ওগুলা কিন্তু এরকম আমরা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে মোটামুটি একটা ঘাটাঘাটি করে নিয়ে এরপরে কিন্তু এরকম আমার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো তোমার যেমন হলুদ লবণ দিবেন তেমন পরিমাণে দিবেন। তো লবণটা তো অল্প বেশিই লাগবে আর হলুদটা খুবই সামান্য পরিমাণে দিবেন। তো এরপরে দেখো আমরা কিন্তু অল্প মিষ্টি রাখবো, ওই জন্য কিন্তু এটা আমরা দিয়ে দিলে চিনি। তো তোমার গুড় চাইলে গুঁড়ো দিতে পারেন, তো গুড়ের উপকারিতা বেশি হয়। তো তোমার গুড় দিয়ে বানালে বেশি ভালো হবে। তো আমরা চিনি দিয়ে বানালি। তো দেখো এমন করে আস্তে আস্তে ঘাটতে ঘাটতে কিন্তু চিনিটা গলে নেওয়া লাগবে। তো এরপরে কিন্তু আমাদের ভাজি রাখা মশলাটা আছে ওইটা কিন্তু আমার দিয়ে দেব। তো যতটা পরিমাণে তোমার দিবেন আর কি দিয়ে দিবার পান। তো দেখো এটা কিন্তু মোটামুটি আমার আচারটা রেডি হয়ে গেছে। কালারটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, কারণ চিনিটা অল্প গলি গেছে। তো গুড় দিলে কালারটা আরও বেশি আসবে। তো দেখো মোটামুটি এরকম কিন্তু আমার চিনি যেহেতু দিয়েছি। তো এরপরে কিন্তু এটা সামান্য পরিমাণে আমার দিয়ে দিলে ভিনিগার, যাতে হচ্ছে বেশি দিন ভালো করে স্টোর থাকে। তো ভিনিগারটা দিয়ে হালকা পরিমাণে জাস্ট কাটাকাটি করিয়া বা তোমার নামিয়ে নিয়েও কিন্তু ভিনিগারটা দিয়ে দিতে পারবেন। তো দেখো আমার কিন্তু আচারটা একদম রেডি হয়ে গেছে। তো খুবই কম সময়ে খুবই সহজে কিন্তু সহজ উপকরণ দিয়ে কিন্তু এটা বানা যায়। তো তোমার কেমন লাগিল অবশ্যই জানাবে।